পিয়ালি, আরে তাতে তুমি রেডি হয়ে যাও তো, অফিস থেকে দুটো বন্ধু আসছে। কেন? আরে আমি অফিসে ল্যাপটপ নিয়ে এসেছিলাম, তো ওই ল্যাপটপটা ওরা দুজন নিতে আসছে। তো বাইরে থেকে দিয়ে দাও না। আরে প্রথমবার আসছে, বোঝো একটু। তা চা টা একটু খাবে, একটু করে দিও, চা টা করে দিও, ওরা খেয়ে দিয়ে চলে যাবে। ঠিক আছে। নমস্কার। আরে বৌদি নাকি যে? হ্যাঁ, নমস্কার। আসো আসো, ভেতরে আসো। আরে বৌদি, আমি তো আছি। আসো, ভেতরে আসো। আরে ভাই, দেখলি তো কিভাবে হ্যান্ডশেকটা করলাম। হ্যাঁ ভাই, পুরো চার্জটা মিস করে গেল। তুমিও করতে পারতে। কি হলো? আসো আসো। হ্যাঁ, আসছি। শুনছো, ওরা চলে এসেছে, তাড়াতাড়ি নিচে চলে আসো। আরে ভাই, কি খবর বল তোদের? হ্যাঁ, আমার তো ভালোই আছি। তোর খবর কি? আজকে অফিস গেলি না? সত্যি কথা বলতে আজকে একদম মন চাইছিল না যে অফিস যাই আমি। আরে ভাই, ঘরে এত সুন্দর বউ থাকতে কি অফিস যেতে মন চায়? সবসময় তো বিছানায় নিয়ে শুয়ে থাকে। আরে ভাই, বৌদির নামটা তো বল। পিয়ালি। আরে ভাই, বৌদিকে তো ডাক, পরিচয়টা করিয়ে দে। পিয়ালি, একটু আসবে তো এদিকে। হ্যাঁ, আসি। বলো। পিয়ালি, এ হচ্ছে প্রীতম আর এ হচ্ছে সায়ন। আমরা হচ্ছে একই ডিপার্টমেন্টে কাজ করি, যদিও বা এরা সিনিয়র আমার থেকে, কিন্তু আমরা একসাথেই আমরা চলাফেরা করি সবসময়। ও আচ্ছা। দেখেছো বৌদি, আমরা নামেই সিনিয়র। ওর পেছনে ঘুরতে হয় খালি এই ল্যাপটপটার জন্য। আচ্ছা বৌদি, কেমন আছো? এই ভালো আছি। আচ্ছা বৌদি, আমরা এসে তোমাকে বিরক্ত করে ফেললাম না তো? আরে না না, এখানে বিরক্ত হওয়ার কি আছে, কাজ তো কাজই না। হ্যাঁ, ওটা তো ঠিক। আরে ভাই, বৌদির নাম্বারটাই নিয়ে নে না। ও তো ফোন ধরে না, বৌদিকে ফোন করে পেয়ে যাবো। আরে ভাই, নাম্বার নিয়ে কি হবে? যখন ফোন ধরবে না বাড়িতেই চলে আসবো, সেই বাহানে বৌদির সাথে দেখাও হয়ে যাবে। কি খাবি বল তোরা, চা না কফি? আরে ভাই, বৌদি এটা ভালোবেসে মানে সেটাই খাবো। পিয়ালি, হুম। চাটা বানিয়ে নিয়ে আসো। আচ্ছা। আরে ভাই, বাথরুমটা কোন দিকে রে? আরে তোর কি সব জায়গাতেই এক থাকে? অফিসে গেলেও হাত দেয়, এখানেও হাততে। আরে ভাই না, খুব জোরে ইস্যু পেয়েছে। এখান থেকে সোজা বাদিকে গিয়ে 2 নম্বর গেটটা। বাই দ্য ওয়ে, শুক্লাজি বলছিল ও বারবার তোর কাজটা করতে পারবে না। সেটা আমি বুঝে নেবো, আমি আমারটা। হুম। বাড়িটা বেশ সুন্দর। ভাড়া নিয়েছিস না কিনে? 2 বছর হলো কিনেছি, এখনো 3 বছর ইএমআই বাকি আছে, সেটাই চলছে। আচ্ছা। না, এমনি ঘরটা খুব সুন্দর, কিন্তু কোনো ফায়দা নেই। এই জায়গায় বাড়ি কিনে কোনো ফায়দা নেই, যা চোর ডাকাতের অবস্থা এদিকে, কোনো ফায়দা নেই। ঠিক আছে, এমনি থাকা খাওয়ার জন্য ঠিক আছে। পিয়ালি, এক কাজ করো, চা বানাতে লাগবে না, কেন? তুমি লস্যি বানাও। ঠিক আছে। লস্যি? কেন, বৌদিকে খুব ভালো লস্যি বানায় নাকি? আরে তোর বৌদির হাতে লস্যি যখন খাবি না, সারা জীবন মনে থাকবে যে হ্যাঁ, লস্যি খেয়েছি। তাহলে তো আজকে খেতেই হবে বৌদির হাতের লস্যি, দেখা যাক। চিনি কতটা দেবো? চিনি? চিনি? বেশি নয়, মিডিয়াম। পিয়ালি, চিনি মিডিয়ামই রাখো, ঠিক আছে? ঠিক আছে, বানাচ্ছি। খেয়ে দেখ এবার তোরা কি মজা পাবি। দেখা যাক, তাকে তো আজকে খেতেই হবে। চলো। আচ্ছা, কালো কালো কি এগুলো ওর মধ্যে? চকলেট। হ্যাঁ? হ্যাঁ। ও, চকলেট লস্যি বুঝি এটা। হ্যাঁ। আচ্ছা, বৌদি গ্লাস কোথায়? তুমি জানো না এই লস্যি তো এইভাবেই খেতে হয়, বাঙালি তো এইভাবেই খায়। তুমি কখনো বাঙালিদের খাবার দেখোনি? আরে বৌদি, ও জানবে কি করে? ও বাড়ি থেকেই বেরোয় না, কিছু জানেই না। শোন, এরকম ধরতে হয়, এরকম খেতে হয়। খা খা, কি দারুণ বানিয়েছে বৌদি। আরে ভাইকেও দে। আর না, আমি খাবো না, তুই খা। কেন খাবি না কেন? আসলে এই বাটিতে আমাদের রকি খায়। রকি? রকি কে? রকি হচ্ছে আমাদের বাড়ির কুত্তা। কি? থু থু। ভাই, এটা কি ধরনের অসভ্যতা মিথ্যা? আমাদের কিচ্ছু না করিস, কুকুরের বাড়িতে কেন আমাদের খেতে দিয়েছিস? হ্যাঁ, এটা কি ধরনের ভদ্রতা?
শুধু তোমাদের কুকুরের বাটিতেই খাবার দেওয়া হয়নি, ওপরে যে চকলেট গুলো আছে এগুলো হলো কুকুরের পেডিগ্রি। কি? কি এটা কি ধরনের অসভ্যতা? আমি তোমরা আমাদের সাথে এমন কেন করলে? হ্যাঁ, এগুলো কি ঠিক করেছো তোমরা? এইগুলো কি ধরনের অভদ্রতা? ফার্স্টে অভদ্রতা আমি কে শুরু করেছে? মানে আমরা কি অভদ্রতা আমি করলাম? একটা কথা বলে দিই তোদেরকে, কারো বাড়িতে যাওয়ার আগে এই কুত্তার বাটিতে লস্যি খেয়েছিস এটা যেন মনে থাকে। কারণ তুই অন্যের বাড়িতে গিয়ে অন্যের মেয়ের প্রতি তুই অন্য নজরভাবে তোরা দুজনে দেখছিস, এটা কিন্তু ঠিক নয় কিন্তু। কারণ তারা ঘরের মেয়ে, কারোর বউ, এটা কিন্তু ঠিক নয়। আজকের পর থেকে কিন্তু তোরা দুজনে আমার বাড়িতে কোনোদিন পা রাখবি না। আর যদিও রাখার চেষ্টা করিস, এবারে না তোদেরকে কুত্তার বাটিতে লস্যি খাইয়েছি, এর পরের বারে কুত্তাকে দিয়ে স্বাগতম করব। যা, বেরিয়ে যা।